ওকে, আমরা শুরু করি তাহলে। এইগুলা তো করছো। 4-এর 1 2 3 4। ওকে, আমরা 4-এর 5 নাম্বার থেকে শুরু করি। আর ভয়েস তো ক্লিয়ার আছে না? হুম, আছে। ওকে, তাহলে এইখানে আছে x² + 4, এইখানে আছে x-1। এটাকে ভাঙাইলে কি পাওয়া যাবে বলো? এটা হচ্ছে x+b/x² + 4 প্লাস সি না বাই না x-1। না, এইখানে যদি কোনো একঘাতি পদ থাকে, সেটাকে আগে লিখতে হয়। মানে এখানে x-1 লিখতে হবে আগে। এটা হবে a/(x-1), তারপরে এখানে x² এর জন্য এটা হবে bx+c। যেমন এটা যদি এরকম হইতো যে 2x+1, যে x+4 হোল স্কোয়ার, আর এইখানে x-1, সেই ক্ষেত্রে এইখানে x-1ই আগে লিখতে হইতো। তারপরে বি এ হইতো x+4, তারপরে সি এ হইতো x+4 হোল স্কোয়ার। এটা বুঝছো? তো এইখানে যদি একঘাতি রাশি থাকে সেইটাকে আগে লিখতে হয় আর কি। Okay. তাহলে এখন আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে এটা হচ্ছে 2x+1 এর সাথে গুণ হবে x² + 4, আর bx+c এর সাথে গুণ হবে x-1। এইটা 1 নম্বর সমীকরণ থাকুক। এরপর আমরা যদি গুণ করে দিই এখানে x² + 4, এটা হবে bx² - bx + cx - c। এটা হচ্ছে 2 নম্বর। তো এখন আমাদের এখানে শুরুতে দেখতে হবে যে এক্স এর কোনো মান বসালে এটা 0 আসে কিনা। তো এখানে 1 বসালে 0 আসে। এটা সহজ একদম। x = 1 হলে আহ, এখানে আমাদের বাম দিকে হবে 3, আর এটা হবে 1 আর 4 মিলে 5, আর এটা তো 0 হয়ে যাবে। তাহলে a এর মান হবে 3/5। ওকে, এখন তো আর আমাদের এখানে কোথাও তো 0 বানানোর কোনো ওয়ে নাই, তো সেই ক্ষেত্রে এখন আমরা সহগ সমীকৃত করব। এখন দেখো, এখন এইখানে আমরা যদি x² সহগ সমীকৃত করি তাহলে a+b, আর এখানে আছে x² সহগ। এখানে বাম দিকে তো নাই, তার মানে 0। আর ডান দিকে a+b। তো a যদি এখানে 3/5 হয়, b হবে -3/5। ওকে, এরপরে এরপরে c আমরা কিভাবে বের করতে পারবো? আমরা যদি এখানে ধ্রুবপদ নেই, x এর সহগ নিলেও c আসবে, বা ধ্রুবপদ নিলেও c আসবে। তো এখানে ধ্রুবপদ এখানে ডান দিকে হচ্ছে 1, সরি বাম দিকে 1, আর ডান দিকে a এর সাথে একটা আছে। তো ধ্রুবপদের সহগ এইখানে a, এই যে a, তারপরে হচ্ছে আর হচ্ছে এইখানে
না, এখানে ধ্রুবপদ। আর এটা হচ্ছে -3, এটা বুঝছো? বুঝছি। তো এখানে 1, তাহলে 3 সমান হবে a-1। এ কত? এ হচ্ছে 3/5 -1। কিন্তু এটা তো মিলে না। আচ্ছা দাঁড়াও, এইখানে কি 4a লিখতে হবে নাকি? আমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমরা এখানে ইয়া নেই, এক্স এর সহগ নেই। তাহলে এখন এখানে আমরা যদি এক্স এর সহগ নেই, এক্স এর সহগ নিয়ে এটা হবে 2, আর এটা হচ্ছে -b +c। তাহলে c সমান হবে 2 + b। তাহলে 2, b এর মান হচ্ছে -3/5, 5 × 10 -3, 7/5। হ্যাঁ, এটা মিলছে। আচ্ছা ধরো ধ্রুবপদের ক্ষেত্রে এটা কিভাবে না? এইখানে ধ্রুবপদ বললে সম্ভবত পুরোটাই নেওয়া লাগে, যেমন এইখানে 4a পুরোটাই ধ্রুবপদ, আর এখানে -c ধ্রুবপদ। তাহলে c সমান হবে 4a -1। এটা হচ্ছে 12/5, মানে এখানে এর জায়গায় আমরা যদি 3/5 বসাই, -1, তাহলে এখানে লসাগু করলে 12 - 5 7/5। হ্যাঁ, এখন মিলছে। তো এখানে ধ্রুবপদ বললে আসলে এই ধ্রুবপদটা পুরোটাই নেওয়া লাগে, এটা এটা খেয়াল রাখবে। Okay? তো এখানে যে কোনো একটা নিলেই এখানে মিলবে। ওকে, তো এখন আমরা যদি ভগ্নাংশটা লিখি, 2x + 1, এখানে আছে x² + 4, এখানে x-1। এখন এটা তাহলে 3/5, নিচে আছে x-1, আর b এর মান হচ্ছে -3/5 × x +7/5, নিচে আছে x² + 4। এখন এই টাইপের ম্যাথ গুলোকে আমরা কিভাবে সলভ করব? এটা আছে 3/5 1/(x-1)। এটা তো আমাদের ডিরেক্ট লন এক্স এর সূত্রের ফরম্যাটে আছে, বাট এইখানে x² + 4 দ্বারা এখানে দুইটাকে আগে এখানে ভাগ করতে হবে। তো এখানে ভাগ করলে এখানে তোমার 3/5 সামনে আসবে, আর এইখানে থাকবে এক্স, এইখানে x² + 4, তারপর 7/5, আর এইখানে x² + 4। এরপরে এখন এখানে কি করা লাগবে বলো তো? ওই টাইপের ম্যাথ আমরা কালকে করছিলাম। এটা বলো, এই লাইনে এখন কি চেঞ্জ করতে হবে ম্যাথ মেলানোর জন্য? এটা পারবে না? 2x করা লাগবে। হ্যাঁ, এইখানে আছে। আচ্ছা একটু দাঁড়া, ফোন আসছে।
বলো ওকে। তো এগুলা তো একদম ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোন ম্যাথে আমাদের কি করতে হবে, কারণ এগুলা ম্যাথ খুবই জেনারেল আর কি, এগুলা সচরাচর আসে। তাহলে এটা 1/(x - 1)। তাহলে এইখানে আমরা যদি 2x বানাইতে চাই, তাহলে এখানে নিচে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 5 × 2 মিলে 10। এটা হবে 7/5, এটা আছে x² + 4। তো এখন এই যে আমাদের এইখানে মূল ভগ্নাংশটাকে যোগজীকরণ করা বলতে এটার যে অ্যান্সার আসছে এখানে প্রতিটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করা। তো এগুলোর ক্ষেত্রে অ্যান্সার কি আসবে? অ্যান্সার গুলো বলো দেখি। হুম, এইটা আসবে 3/5 লন x - 1। এরপর এরপর হচ্ছে -3/10 লন x² + 4 এরপরটা প্লাস 7/5। এটা কি? এই এটা করতেছো না, এটা তো সহজ, এটা হচ্ছে ও x² + a²। তাহলে এটা হবে 1/(a tan 1 x/a)। এটা হচ্ছে অ্যান্সার। সূত্র এগুলো মুখস্থ থাকা লাগবে তো। ওকে, এই যে এটা সেম ম্যাথ, এটা করবা, আজকে পিডিএফ দিয়ে দেবো। এটাকে ভাঙলে কি কি পাওয়া যাবে বলো। এটা হচ্ছে a/x প্লাস b/x - 1 প্লাস c/x - 1 হোল স্কয়ার প্লাস dx প্লাস e/x² + 1। ওকে, এটা তো দিনাজপুর বোর্ডে আসছে, অন্যান্য বোর্ডে এত এত লম্বা ম্যাথ এত দেয় না, এটা দিনাজপুর বোর্ডে দিয়ে রাখছে। ওকে, যাই হোক। এখন আমরা যদি গুণ করি তাহলে এখানে 1, তাহলে a এর সাথে আসবে x - 1 স্কোয়ার, x² + 1। b এর সাথে আসবে x, একটা x - 1 আরেকটা x² + 1। c এর সাথে আসবে x, x² + 1, আর dx প্লাস e এর সাথে আসবে x
এবং এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা অনেক অনেক বড় একটা মেথড। তো এইটা আমাদের একটা সমীকরণ হবে। তো এখন এই সমীকরণ থেকে আমরা সব, মানে এখানে জিরো ধরে সবগুলোর মান বের করা যাবে না, তো এখানে সব সমীকৃত করতে হবে, তো ওই ফর্মেটে নিয়ে যেতে হবে, মানে সবগুলোকে গুণ করতে হবে আর কি। তাহলে তাহলে এখানে আমাদের ভিতরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সি, এইখানে আছে এক্স কিউব প্লাস এক্স, আর এইখানে ডিএক্স প্লাস ই বাইরে আছে। এখন দেখো, এখন এটাকে সূত্রে ভাঙাইলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আবার এক্স দ্বারা গুণ করে দিলে এটা হবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এখন এ, এবার এখানে গুণ করতে হবে। তো এখন প্রথমে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, তারপর ওয়ান দ্বারা গুণ করলে আবার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স, সিক্স কিউব প্লাস সি এক্স। আর এখন এইখানে আহ তো এইখানে আছে যে ডি এক্স টু দি পাওয়ার, এইখানে আসছে ডি এক্স টু দি পাওয়ার ফোর, ডি এক্স টু দি পাওয়ার ফোর, আর এইখানে হবে মাইনাস টু ডি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স কিউব মাইনাস টু ই এক্স স্কোয়ার প্লাস ই এক্স। তো এগুলো মনোযোগ দিয়ে এগুলো করতে হবে যেহেতু অনেক বড়। তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। এখন এক নম্বর সমীকরণ থেকে আমাদের দেখতে হবে যে এই কোনোটাকে জিরো বানানো যায় কিনা। এখন দেখো, এক নম্বরে আমরা যদি এক্স এর মান ওয়ান এখানে ধরে নিই তাহলে একটা জিরো হবে। না, এক্স ইজ ইকুয়াল টু জিরো ধরলেও তো জিরো হয়, তো আগে এক্স ইজ ইকুয়াল টু জিরো ধরে নিই। তো এখন বাম দিকে যেহেতু এখানে নাই কিছু, তো এখানে ওয়ানই হবে। এক্স ইজ ইকুয়াল টু জিরো ধরলে বি এর টার্মটা জিরো হবে, সি এর টার্মটা জিরো হবে, ডি এর টার্মটাও জিরো হবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র এইখানে জিরো বসাইলে এ, আর এইটা হচ্ছে যে জিরো মাইনাস ওয়ান বলতে ওয়ান, পরেরটা ওয়ান, তাহলে এখানে শুধুমাত্র থাকে এ, তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম, এটা বুঝছো? বুঝছি। তারপর এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এ এর টার্মটা জিরো হবে, বি এর টার্মটা জিরো হবে, তারপর ডি এর টার্মটাও জিরো হবে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে, তাহলে থাকবে শুধুমাত্র সি। তাহলে এটা হচ্ছে সি ওয়ান ইন্টু টু, মানে টু সি, তাহলে সি এর মান হচ্ছে হাফ। এখন এইখানে তো আর কাউকে এখানে জিরো ধরার মতো অপশন নাই, তো এখন আমাদের সহগ সমীকৃত করতে হবে। এখন দেখো, সহগ সমীকৃত করলে আমরা এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করলে
এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ সমীকৃত করলে আমরা পাবো এ প্লাস বি প্লাস ডি। তো আমাদের বি তো জানা, তো এখানে দুইটা আননোন থাকলে তো বের করতে পারবো না। তারপর আমরা যদি এক্স কিউবের সহগ নিই তাহলে আসবে এ, এখান থেকে আসবে বি, এখান থেকে আসবে সি, এখান থেকে আসবে D। আচ্ছা, আপনাকে এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে শুরু করি। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর নিলে জিরো, এখানে এ, তারপর এই যে এখানে বি, তারপর হচ্ছে এখানে ডি, এটা পাইলাম। ওকে, আমরা এটাকে দেই 3 নম্বর সমীকরণ। এক্স কিউবের আমরা যদি সহগ সমীকৃত করি, এক্স কিউবের সহগ সমীকৃতর ক্ষেত্রে এখানে দেখো, এইখানে হচ্ছে -2a, জিরো, -2a, আর এইখানে হবে -b প্লাস সি, এরপরে হচ্ছে -2d, আর এইখানে হচ্ছে ই। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ওকে, এরপর আমরা যদি এইখান থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে দেখো, এইখানে আমাদের দুইটা এক্স স্কোয়ার আছে শুরুতে, তাহলে এখানে হবে 2x²। তাহলে এর সাথে এ গুণ করলে এক্স স্কোয়ারের সহগ আসবে 2a, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে ডি, এবং -2e। এত বড় ম্যাথ বোর্ডে দেওয়া যদি ঠিক হয় নাই। তারপর এক্স এর সহগ নিলেও এখানে জিরো, তো এক্স এর সহগ নিলে এইখানেও -2a শুরুতে, তারপরে -b, তারপরে সি, এক্স এর সহগ আর কোথায় আছে, তারপরে আছে ই। এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন আমরা এগুলা কিভাবে এখানে আমরা যদি এ আর সি এর এই মানগুলো যদি বসাই দেই, এ ও সি এর মান বসিয়ে পাই, এখন এখানে আননোন হচ্ছে 5টা। তো আহ 5টা আননোন সমাধান করার মতো এই সমীকরণ আমাদের ক্যালকুলেটর নাই সম্ভবত। ওকে, তো এ আর সি এর মান যদি আমরা বসাই, এ আর সি আমাদের কোথায় কোথায় আছে, এইটাতে আছে, তারপর এইটাতে আছে। এ, তাহলে এটা আছে জিরো, এর মান বসাইলে এটা হবে -2a, -b, সি এর মান বসাইলে এখানে হবে হাফ, -2d, প্লাস ই, এটা আসে।
এখন দেখো এই যে এখানে 3 নাম্বার থেকে আমরা যদি এ বসাই, এ এর মান 1, তাহলে এখানে হচ্ছে বি প্লাস ডি। তাহলে বি প্লাস ডি এর মান হচ্ছে -1। ওকে, এরপরে তাহলে বি প্লাস ডি এর আমরা বি এবং ডি এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম। এবং আমরা যদি 6 নাম্বার সমীকরণে এখন মান বসাই, 0, এইখানে হচ্ছে -2, এইখানে -b, সি এর মান হচ্ছে হাফ, এইখানে হচ্ছে ই। তাহলে এইখানে -b প্লাস ই, এটা সমান হবে -2 প্লাস হাফ। তো এটা হয় -3/2, যেটা ডান দিকে গেলে +3/2 হবে। এইগুলো কি বুঝতেছো? হ্যাঁ। ওকে। এত এত জটিল ক্যালকুলেশন পরীক্ষার হলে যে মিলানো যাবে এটা তো। এখন দেখো, এখন 5 নাম্বার থেকে 0, 2, এর মান হচ্ছে 1। এই যে এখন এখানে যে বি প্লাস ডি আছে, তো বি প্লাস এখানে ডি এর মান আমরা কি পাইছিলাম? যে এখানে এই যে বি প্লাস ডি এর মান আমরা পাইছিলাম -1। তো বি প্লাস ডি সমান -1, এরপরে -2 ই। তাহলে এটা 2 - 1 বলতে +1, ওই দিকে গেলে -1, আবার -2 দ্বারা এখানে ভাগ করলে ফাইনালি ই এর মান পাইলাম হাফ। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এই যে আবার 6 নাম্বারে আমরা যদি ই এর মান বসাই দেই, তাহলে আমরা এখান থেকে বি এর মান পাবো। মানে এই যে এইটাতে আর কি। তো তাহলে বি সমান হবে E - 3/2। তাহলে ই এর মান হচ্ছে হাফ, -3/2 হবে -1। আবার আমরা এখান থেকে বি এর মান পাইলাম। এই যে বি এর মান আমরা যদি আবার এই সমীকরণে বসাই দিই, বি প্লাস ডি -1, আমরা সেইখান থেকে ডি এর মান পাবো। বি এর মান এখানে -1 হলে ডি হবে 0। এগুলো বুঝছো সবগুলো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে এই 5টা মান এখানে পেয়ে গেলাম। একটা ম্যাথ করতে 20 মিনিট। তো যাই হোক, এখন আমরা যদি এখানে ভগ্নাংশটা লিখতে চাই, তাহলে a/x, এর মান আসছে 1, 1/x, তারপর হচ্ছে b এর মান আসছে -1। সেইখানে তো এটা এখানে হবে x - 1 হোল স্কয়ার। তাহলে এখানে b/x - 1, সি এর মান আসছিল হাফ, c/x - 1 হোল স্কয়ার। ডি এর মান আসছিল 0, তাহলে এটা হচ্ছে dx প্লাস ই। তো তো এখানে ডি যেহেতু 0, এটা 0 হয়ে যাবে।
আর ই আসছিল কত? ই আসছিল হাফ। তাহলে আমাদের সবগুলা মান বসাইলে এটা হয়। এখন এগুলোর অ্যান্সার তো বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে লন এক্স, এটা হচ্ছে মাইনাস লন এক্স মাইনাস ওয়ান, আর এখানে হাফ, এইখানে এখানে সামনে আসবে, আর এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান ইনভার্স টু। তাহলে এটাতে সূত্রে অ্যাপ্লাই করলে এক্স মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান, আবার নিচে হবে মাইনাস ওয়ান, আর এটা তো ট্যান ইনভার্স এক্স এর সূত্র, প্লাস এটা বুঝছো? হ্যাঁ, এখন এইখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের এইখানে তোমার এই যে এই চ্যাপ্টারের পার্ট, আর এই যে পরবর্তীটা হচ্ছে আমাদের নর্মাল সূত্র আর কি। তো আমরা তো এইটা হবে এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি, তো আমরা এখানে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আর আমাদের প্রথম অংশটুকু এখন আমাদের সলভ করতে হবে। এখন এটা তো করে দেওয়ার দরকার নেই, এটা তো পারবো, এটা সহজ আছে। তো এটা হবে আমাদের এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, তারপর বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার বাই নাইন। তো এখানে মানগুলা এখানে আসবে, এ এর মান আসবে ওয়ান বাই ফাইভ, তারপরে বি এর মান আসবে মাইনাস ওয়ান বাই ফাইভ, সি আসবে ফোর বাই ফাইভ। তাহলে আমরা যদি এখন এখানে ভগ্নাংশটা লিখি, এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান বি এক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস নাইন। তাহলে এখানে আমাদের যেহেতু এক্স থাকবে, এখন এখানে সূত্র মেলানোর জন্য এটাকে টু এক্স বানাইতে হবে। তো টু এক্স বানানোর জন্য এখন এখানে যে ওয়ান ডিভাইড বাই ফাইভ হবে, এটা হয়ে যাবে ওয়ান ডিভাইড বাই টেন, আর এটা হচ্ছে ফোর ডিভাইড বাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন। তাহলে এর এর পুরোটার অ্যান্সার কি হবে? এখানে প্রথমে হবে ওয়ান ডিভাইড বাই ফাইভ লন এক্স মাইনাস ওয়ান, তারপরটা আছে মাইনাস ওয়ান ডিভাইড বাই ফাইভ লন এক্স স্কোয়ার প্লাস নাইন, ফোর ডিভাইড বাই ফাইভ ওয়ান ডিভাইড বাই এ, ওয়ান ডিভাইড বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, প্লাস এই যে এইটার ইন্টিগ্রেশন হবে, এক্স এর পাওয়ার হবে ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান, মানে ফোর বাই থ্রি, নিচে ফোর বাই থ্রি। একটু বুঝছো? বুঝছি।
ওকে, এখন আমাদের এটা দেয়া আছে, এই টাইপের একটা ম্যাথ আমরা মেবি সলভ করছিলাম। এটা কবে সলভ করা হয়েছে? এটা এখন তো খুঁজে বের করতে সময় লাগবে। যে এটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ, এই যে 1/sin x + cos x আসবে, তো এটা খুবই ভালোভাবে এটা মনে রাখতে বলছিলাম। ওকে, আচ্ছা, এটা এটা আপনার সলভ করি। তাহলে এখানে আসবে, এটাকে ভাঙাই নিলে এখন দেখো, এখন আমাদের হরে এ, যেটা আছে, আমরা যদি এটা লবে বানাইতে চাই, তাহলে এখন এইখানে আমরা যদি একটা মাইনাস দেই, এখানে মাইনাস দিলে এটা হয় আমাদের -sin x + cos x, তাহলে এটা ঠিক থাকে, বাট এখানে -1, এখানে লবের মধ্যে আছে +1, এটা মিলাইতে গেলে এখানে +2 দেওয়া লাগবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে,